তবে আমি বলবো যে হিরো এক্সট্রিম 160R এর সেট কুশন যেটা, এটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল। কি পরিমাণ যে আসেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে। এই যে সামনের ট্রাকটা যাইতেছে দেখছেন, এটা কিন্তু বালির ট্রাক। আর এটা হলো ভার্সন 3 মনে হয় সম্ভবত, না ভার্সন 4। ভার্সন 4টা আমার কাছে একটু ভালো লাগে, কিন্তু মানে ওই দামের থেকে মোটামুটি এটা মানসম্মত এবং ফিচার সম্মত পেয়েছি বলে আমার কাছে আমি এটাই নিয়েছি। আর এটা নিয়েছি কি, টাকাও তো থাকতে হয়। এখন টাকা না থাকলে হয়ে যাবে। 2,40,000 টাকায় যা ফিচার দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই, আসলে অ্যাফোর্ডেবল হতে হবে তো। চাচা দৌড়াই কে, মেহেরপুর 121 কিলো, কুষ্টিয়া 59 কিলো, 59 কিলো যেতে হবে আমাকে। রাস্তা খুবই সুন্দর, মসৃণ রাস্তা। রাজবাড়ি থেকে কুষ্টিয়া রাস্তাটা আসলেই সুন্দর আছে। এখানে যে পুলিশের মতো ইয়ে দেওয়া হয়েছে, এটা চোখে লাগানোর জন্য, যেন এসে তালটুল না মেরে দেয়। ভাই যারা ট্যুর করার চিন্তা করতেছেন, বয়স থাকতে সময় থাকতে ট্যুর করেন, ভালো লাগবে। যদি সঙ্গী সাথী থাকে তারে নিয়ে ট্যুর করেন, বউ থাকলে বউরে নিয়ে ট্যুর করেন। এই আসতে আসিস না, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর একটা সময় আছে, যেমন হয়তো আমি আর অল্প কিছুদিন, কারণ আমার অলরেডি ঘাড়ে একটা সমস্যা হয়ে গেছে। কারণ এটা অনেক আগের থেকেই আমার এই সমস্যাটা। কারণ বল রেসার নামে যে জিনিসটা আমি প্রথম বুঝতাম না কি জিনিস, কেমনে ঠিক করে না করে। সো বল রেসার ঠিক না করে ওই সমস্যাওয়ালা গাড়িতে যখন চালিয়েছি, তখন এক সাইড হেলে যাওয়ার কারণে আমার বাম হাত দিয়ে গাড়ির টেনে ধরতে হয়েছে হ্যান্ডেল, এবং ডান হাত দিয়ে ঠেলা দিতে হয়েছে। এই কারণে আমার বাম কাঁধে একটু প্রবলেম হয়ে গেছে। বাম কাঁধে বারবার ক্লাস ধরতে হয়। এই দেখেন, এটা পার হওয়ার সময় এইভাবে এটা দিবেন, না হলে কোন সময় যে কে দাঁড়ায়। তার মজার কাহিনী কি জানেন? পুলিশরা যদি দেখে, এ ভাই আয় কোলের মধ্যে আয় ভাই, এত জায়গা রয়েছে তোমার, তাও এদিকে আইতে হয়েছে। পুলিশরা যদি দেখে যে পাঞ্জাবি পায়জামা পরা, সাদা পাঞ্জাবি পায়জামা পরা কোনো ব্যক্তি বাইক চালায় যাইতেছে, এবং তাদেরকে যদি আপনি সম্মান দেন, তারা দেখবেন আপনাকে সম্মান দিবে। 15 যেভাবে যাইতেছে রে ভাই, আমাকে ঢাকায় যেদিন আমি ঢুকতেছিলাম যমুনা হয়ে, ওই দিনও রাতে দাঁড় করাইছিল। দাঁড় করায় জিজ্ঞাসা করছে, হুজুর কই যাবেন? আমি ঢাকায় যাব। আবার স্পিড ব্রেকার, ওয়াও স্পিড ব্রেকার ভাই, কয়টা লাগে স্পিড ব্রেকার ভাই। আবারও সামনে একটা পড়ছে, নির্ঘাত। বাজার হলে তো থাকেই, কি আর করবো, আমার তো ঠিক মতো হয় না, তাই স্পিড ব্রেকার খাইতেছি। ওই চাচা সাবধানে। ওই দেখেন দুই ভাই ব্রাতে দাঁড়ায় আছে, একটা ডান দিকে মাথা ঘোরানো মনে হইতেছে, সম্ভবত একটা নিজে ঘোরার। ঘুরিস না ভাই, সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা, ধীরে চলুন, টক্কর লাগার সম্ভাবনা আছে, ডানে বাঁক। ঠিকই কইছে। ও রাস্তাটা কি সুন্দর গো, হেবি ভালো লাগছে। এরকম রাস্তা হবে সব রাস্তাগুলো, টান হবে টান। ঝটকা টান। ক্রুজ কন্ট্রোল থাকলে খুব ভালো থাকে, ভালো লাগতে পারে, কারণ ক্রুজ কন্ট্রোল দিয়া রিল্যাক্সে কম। ওই দেখেন বরাবর আইতেছে, এটা পার হন যাইতো না, আমিও যেমন যাইব না। আবারও কি দাঁড় করাই? মনে হয় আর একটা থানার ভিতরে ঢুকছি, এখানে দাঁড় করাইতেছে মনে হয়। এখানে পুলিশ আছে, টান নিয়ে দাঁড়াইছে।
আল্লাহ এখানেও বাঁচাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। স্পিড ব্রেকার না, ভয় লেগে যাইতেছে ওইটার পর থেকে, কারণ এমন এমন স্পিড ব্রেকার সুবহানাল্লাহ। খুব স্মুথ রাস্তা, খুব ভালো লাগছে। তবে আমি বলবো যে হিরো এক্সট্রিম 160R এর সেট কুশন যেটা, এটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল। কি পরিমাণ যে নিতম্ব ব্যথা হয়ে যায় বলে বোঝানো যায় না। পিলিয়ন প্লাস ড্রাইভার বাইকার দুইজনেরই নিতম্ব প্রচণ্ড আকারে ব্যথা। ভাই কই যাস? রাজশাহী 177। ওভারটেকিং ক্ষেত্রে অনেক সময় এই যে ব্লাইন্ড পজিশন থেকে কেউ ওভারটেকিং করে, আবার মনে কথা বলতেছে না কেউ ভাই। ওভারটেকিং এর সময় কখনো ব্লাইন্ড পজিশন থেকে ডাইরেক্ট মোড় দেবেন, আর একটু মাথা ব্যাখ্যা করে দেখবেন যে ওই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। যদি কখনো গাড়ি আসে, কুষ্টিয়ায় 51 কিলো, ওয়াও, যদি কোনো গাড়ি আসে সেক্ষেত্রে ওভারটেকিং একটু সাবধানে ভাইয়া। ওই যে কুকুরটা দেখছেন, ও কিন্তু কখনো যে কোনো সময় চলে আসতে পারে সামনে, কুকুর হইতে সাবধান। আবার ওই স্পিড ব্রেকার, ওয়াও, প্রচুর প্রচুর নাপা খেতে হবে। আসেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখায়। এই যে সামনের ট্রাকটা যাইতেছে দেখছেন, এটা কিন্তু বালির ট্রাক, এবং এটার উপরে যদিও ট্রিপল দেওয়া আছে, কিন্তু বালিটা এমনভাবে উঠতেছিল যে আমার গায়ে এসে চোখে মুখে লাগতেছিল। বাংলাদেশে হাইওয়ে বা প্রধান সড়কে দিনের বেলায় খোলা ট্রাকে বালি বা মাটি পরিবহন কিন্তু বেআইনি, কারণ একটি সড়ক নিরাপত্তা ও পরিবেশ ঝুঁকি তৈরি করে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী পণ্য ঢেকে না রাখা বা খোলা ট্রাকে অনিরাপদভাবে বালি বহন করলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। আইন এবং শাস্তির বিধান কী কী আছে আপনাদেরকে জানাই। প্রথমটা হলো সাধারণত সড়ক পরিবহন আইনে অনুযায়ী অনিরাপদ বা বিপজ্জনক পরিবহন করলে পুলিশ ট্রাকটি আটক করতে পারে বা চালক এবং মালিককে মোটা অঙ্কের জরিমানা ও নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড প্রদান করতে পারে। কিন্তু কে শোনে কার কথা? সামনে আর একটা পড়ছে, সেটাও আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে বাইকটা, এটাও কিন্তু সেম, দুইটা ট্রাকই কিন্তু সেম, মানে এমনভাবে ত্রিপল দিয়ে ঢেকে রাখছে যে পিছনে যত বাইক আসতেছে, গাড়ি আসতেছে, সব বাইকে গাড়ি, মানে পরিবেশ প্রায় দূষণ। কারোর চোখে মুখে যদি এভাবে মানে বালি পড়ে, দেখা গেলো যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। এই জন্য যদি কখনও হাইওয়ে পুলিশ থাকে, এদেরকে ধরিয়ে দিবেন। এবং আমি একটা ভিডিও দেখছি, মোটোকপ যিনি ভিডিও করেন, এরকম মোটো ব্লগ করে থাকেন, ইনি একটা গাড়িকে এইভাবে পুলিশের হাতে সোপর্দ করছিলেন যে এই ট্রাকটা এরকম পরিবেশ দূষণ করতে করতে আসছে, তাকে ধরেন এবং মামলা দেন, এবং মামলা বাস্তবিক পক্ষে তাকে দেওয়াও হয়েছিল। অবশেষে প্রায় 205 কিলোমিটার পথ অতিক্রম করে কুষ্টিয়াতে প্রবেশ করলাম। এটা হলো কুষ্টিয়ার টার্মিনাল, এবং সামনে আসে চোরহাঁস মোড় বলে, যেটা এখানে। তো মোটামুটি করার সময় যতটুকু কষ্ট হয়েছে তার থেকে ভালো লাগছে আমার বাইক ট্যুর, বিশেষ করে হিরো এক্সট্রিম 160R 4V বাইকটা নিয়ে যতটুকু টানাটানি করেছি আমি, এই টানাটানির ভিতরে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো ছিল। কিছু কিছু জায়গায় পুলিশ দাঁড় করাইছে, কিছু কিছু জায়গায় বলতে এক জায়গায় দাঁড় করাইছে, বাকি 3টা জায়গা আরও পুলিশ ছিল।
আলহামদুলিল্লাহ কোনো সমস্যায় পড়িনি আর কি। চৌড়াস মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমার কিছু হালকা প্রায় কাজ আসছিল। চৌড়াস মোড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমার হালকা পাতলা কিছু কাজ ছিল, বিশেষ করে 1 নম্বর মানে ধরছিল আর কি, যার কারণে এখানে তো দাঁড়াইতে হলো এবং 1 নম্বর সেরে তারপরে এখান থেকে আবার চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হলো চৌড়াস মোড়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যারা বাইক ট্যুর করার চিন্তা ভাবনা করতেছেন যে হিরো এক্সট্রিম 160 R4V বাইকটা নেবেন, তারা চাইলে নিতে পারেন।